চলে এসেছি আমরা রাতের স্বর্ণ মন্দির দেখতে। আর এসে দেখছি অসম্ভব পরিমাণের ভিড়। ওই যে দূরে দেখতে পাচ্ছ লোকগুলোকে, আমরা ওইখানটায় ছিলাম। আর লাইন দিয়ে এগোতে এগোতে আমরা এখন একদম মন্দিরের গেটের মুখের কাছে এসে পৌঁছেছি। আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে মন্দির দর্শনের জন্য ওয়েট করে আছে। তো চলো তোমাদেরও দেখাবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 1:45। এই জাস্ট আমরা সব সাইট সিনগুলো ঘুরে সুন্দরভাবে স্বর্ণ মন্দির দর্শন করে আর ওদিকে হচ্ছে জালিয়ানবাগ সুন্দরভাবে ভিজিট করে আমরা এসে গেছি আমাদের হোটেলের রুমে। এখন আমরা একটু রেস্ট নেব, নিয়ে আমাদের গাড়ি আবার 2:30টার সময় এখানে হোটেলের সামনে দাঁড়াবে। আমরা যাব হচ্ছে আজকেই ওয়াঘা বর্ডার। তো চলো ফাইনালি এখন একটু রেস্টের পালা। সকালবেলা তো টিফিন করেই গেছি, এখন জাস্ট একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার ঘন্টা 1-1.5 বাদে বেরোবো। তো চলো ফাইনালি আবার তখন দেখা করি। তো যাই হোক, একটু আগেই তো শেয়ার করলাম, একটু আগেই জাস্ট রুমে ঢুকলাম। আজকে কেন জানি না সবাই আমাকে বলছে একটু অন্যরকম লাগছে, কারণ আমি এরকম আউটফিট পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। সবাই বলছে ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর 1 ঘন্টা 1-1.5 বাদে আবার আমরা বেরোবো, যাবো হচ্ছে ওয়াঘা বর্ডার। তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করেই কিন্তু ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। আমি মোটামুটি রেডি, এখানে সবাই রেডি। তো এর আগের ব্লগে আশা করি তোমরা দেখেছো যে আমরা স্বর্ণ মন্দির ঘুরে চলে এসেছি। এখন যাচ্ছি ওয়াঘা বর্ডার, ওই জন্য লাঞ্চ করে নিচ্ছি। এখানে রয়েছে ডাল, আলু ভাজা, আর দেখো এদিকে রয়েছে মাছ। জাস্ট এই মাত্রই লাঞ্চ করে আসলাম রুমে। তো লাঞ্চ করে এসে রুমে দেখছি আর হাতে সময় একদমই কম, কারণ মোটামুটি 2:30 বাজতে যায়। 2:30টার সময় আমাদের গাড়ি নিচে এসে দাঁড়াবে হোটেলের নিচে। তো চলো ফাইনালি, আর ওনার জন্য কিন্তু আমার এই আউটফিটটাই থাকবে আজকে। আর কোনো রকম কোনো ড্রেস চেঞ্জ করব না, এটাই থাক, এটা পরেই যাব। তো চলো ফাইনালি বেরোনো যাক। একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে সবাই আবার বেরিয়ে পড়ছি। ঘড়িতে বাজে পুরো 2:30। টাইমে একদম গাড়ি আমাদের পৌঁছে গেছে, মানে নিচে একদম হোটেলের নিচে গাড়ি চলে এসেছে। এখন বেরোবো। তো চলো ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে ওয়াঘা বর্ডার। সেখানে যাই, সেখানে গিয়ে আমি দেখি তোমাদের সাথেও শেয়ার করে নিই। চলো, ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি বিকাল 4টে, আর আমরা জাস্ট এই ওয়াঘা বর্ডারে এসে পৌঁছালাম। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি বিকাল 4টে, আর আমরা এই জাস্ট ঢুকলাম ওয়াঘা বর্ডারে। তো চলো ফাইনালি তোমাদের সাথেও যেটা শো হবে সেটা 5টা থেকে শুরু হবে, তোমাদের সাথেও শেয়ার। এই যে ভেতরে ঢুকতেই এত লোক চারিদিকে। এখানে আমি কপিরাইটের জন্য কোনো রকম কোনো ভয়েস ইউজ করতে পারিনি। তো যাই হোক, পুরোটা তোমাদের মোটামুটি ভয়েস ওভারেই দেখতে হবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আর একটুখানি এই ব্লগে মানিয়ে গুছিয়ে নিও, কারণ এত চারিদিকে নয়েজ, সাউন্ড, মিউজিক চলছিল যে আমার ভিডিওটাতে কপিরাইট আসার জন্য আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি।
তো চলো ফাইনালি আমরাও ওয়াঘা বর্ডারটা এনজয় করি, আর তোমরাও শোটা দেখো, তোমাদেরও আমি ভার্চুয়ালি শোটা শেয়ার করবো। दर्शक ध्यान दें, आवाज सभी दर्शकों के बीच बीएसएफ का थीम सॉन्ग।
অনেকের শো দেখা কমপ্লিট। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, ব্লগের মাধ্যমে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টসে জানিও। আর এই শোটা তোমরা যদি পাঞ্জাবে এসে থাকো অমৃতসরে অবশ্যই দেখো, এই ওয়াঘা বর্ডারের শোটা খুব দুর্দান্ত হয়। আর এবার বাড়ি ফেরার পালা, মোটামুটি সব লোকজনই বেরিয়ে যাচ্ছে, আমাদেরও ফ্যামিলি মেম্বাররা সব মোটামুটি আগে বেরিয়ে গেছে। তো চলো ফাইনালি হোটেল রুমের উদ্দেশ্যে রওনা দিই, তারপর হোটেলে গিয়ে দেখা করছি। গুড ইভিনিং সবাইকে। আমাদের মোটামুটি সাইট সিনগুলো, গুড ইভিনিং সকলকে। ঘড়িতে বাজে পুরোপুরি 7:30। আর এই জাস্ট আমরা সবাই মিলে হোটেলে আসলাম। আর মোটামুটি আমাদের সাইট সিনগুলো ঘোরা খুব ভালো হয়েছে। আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করেছি যে আমরা ওয়াঘা বর্ডারে গেছিলাম, সেখানেও মোটামুটি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন ফ্রেশ হওয়ার পালা। আর এই দেখো আমি গালে ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছি। তো চলো ফাইনালি ফ্রেশ হই, তারপর কি করে না করে শেয়ার করবো। সবাই মিলে আবার বললো বেরোবে, ঘরে বসে এরা থাকবে না, ওই জন্য আবার চলছি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা স্বর্ণ মন্দিরের ভিউ দেখতে। তো চলো ওই যে পেছনে সব আসছে, সব স্বর্ণ মন্দিরের ভিউ দেখতে যাচ্ছি আবার। চলো যাওয়া যাক। এই হচ্ছে রাতের স্বর্ণ মন্দির। তোমাদের সাথে তো শেয়ারই করলাম, আবার এসছি মানে আবার আসছি, যাচ্ছি আবার, ওই জন্য চলে এসেছি আবার রাতের স্বর্ণ মন্দির দেখতে। আর এখনো কিন্তু সকালের মতনই অজস্র ভিড়, প্রচুর মানুষের ভিড় দেখো। তাহলে চলো তোমাদেরও সকালের স্বর্ণ মন্দির রাতের স্বর্ণ মন্দির দুটোই আমি দর্শন করালাম ভার্চুয়ালি। ব্লগটার মধ্যে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন আরেকটা পার্টে তোমাদের সাথে দেখা করবো।